আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে আমার জন্মভূমি। বলছিলাম আমার বাংলাদেশের এই উত্তরবঙ্গের অঞ্চল থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানির নালা দিয়ে কিছু কুচুরি পানা অনেক বড় হয়ে গেছে, সেগুলো চলে যাচ্ছে। এবং আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এক দাদু ভাই, যদি একটু দেখাই মাওলা, উনি এখানে এই পানাগুলোকে পরিষ্কার করতেছে। এখান থেকে মাছ ধরবে, মাছ সংগ্রহ করবে বাঘার মাধ্যমে। মাছ ধরার অন্যতম একটা পদ্ধতি হচ্ছে বাঘা। আর সেই বাঘাটি কিভাবে এখানে প্রসেস করা হয়, বসানো হয়, সেগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বলছিলাম যে কিভাবে বাঘা দিয়ে মাছ ধরা হয় গ্রামের এই পানিতে, এবং প্রথম যে শুরু হয় পানির এবং মাছ ধরা হয় কিভাবে, প্রসেসটা কিরকম থাকে দেখতে পাচ্ছেন। দাদু ভাই এখানে হাতে এখন বাঘা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে বাঘা দাদু ভাই। বাঘা। জি। আচ্ছা, এটার মুখ কয়টা থাকে? এটার মুখ একটাই থাকে ভাইয়া। একটাই থাকে? জি। দুইটা বাঘা দুই পাশে থাকবে? দুপাশে থাকবে, একটা এদিকের একটা ওদিকের। এটা হলো পাড়া। জি। এদিক দিয়ে মাছ যখন ঢুকবে ভিতরে, হ্যাঁ ঢোকার পরে কিন্তু চিন্তা ভাবনা করবে যে বেরিয়ে যাবে এখান থেকে, হ্যাঁ। কিন্তু সেটা পারবে না। ঠিক আছে, পারবে না। আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা পর যখন তলটা দেবো, হ্যাঁ, দেখবো যে এই বিলের যত মাছ আছে সব এর ভিতরে ঢুকে যাবে। ঢুকে গেছে। তখন আমরা বাঘাটা কিভাবে বসে, এই দেখেন আমি এটা কিভাবে বসাতেছি, কিভাবে বসাচ্ছে, আমরা সেই জিনিসটা এখন দেখবো। হ্যাঁ, দেখেন প্রথমত এই বাঘাটাকে এইভাবে এই বাঁশের ভেতরে দেয়া হলো, তাই না? হুম, এখন এখানে দেওয়া হলো, হয়ে গেল। একে আটকে দিচ্ছি, এবার কিভাবে ধরে রাখছি বাঁশের ভিতরে। হ্যাঁ হ্যাঁ বানার ভিতর দিয়ে নিয়ে হ্যাঁ, এটাকে একটু খিঁচতে হবে, বসাই দেওয়া পানিতে এটা যেন আর বাইরে না হয়ে যায়, বের না হয়। হ্যাঁ। এখানে যত বড় মাছ পড়ুক আর বের হবে না, আর বাইরে হতেও পারবে না, এটা উপরে উঠবে না। এটাকে শক্ত করে এভাবে দড়ি দিয়ে, রশি দিয়ে পিছনে কিরিক করে বাঁধতে হবে। আচ্ছা, তাহলে পানিতে ওটা ভাসবে না। হ্যাঁ, বেশি পানি হলেও নড়াচড়া হবে না, যত বড় মাছের চাপ দেখ ভিতরে ওরকম থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ওকে আর উপরে উঠতে পারবে না। তবে আপনাদেরকে যেটা বলবো, এই মাছটা কিন্তু আসবে এই সাইড থেকে। এই পানির যেহেতু স্রোতটা এদিকে যাচ্ছে, এই সাইড থেকে একই সিস্টেম। এটা আরেকটা বাঘা দিচ্ছে, ওইটাও এখন প্রসেস করে বসাচ্ছে। এটাতে আবার মনে করেন বড় বড় মাছ পড়ে, বোল মাছ, শোল মাছ, রুই, কাতল, বড় বড় জাপানি। এই বিলে যত প্রকারের বেয়াদব মাছ থাকুক, আমাদের সাথে যোগাযোগ করতে হবে, না হলে আসতে হবে, না হলে আমরা চলবো কি করে, আপনাদেরকে মাছ দেবো কি করে বলবো। বুঝতে পারছি। সবাই দোয়া করবেন যাতে যেন আমাদের এগুলো মাছ পাওয়া যায়, তাড়াতাড়ি মাছ পড়ে যেন আপনাদেরকে দিতে পারি। এটাই মুখের মধ্যে বসাইলাম না? হ্যাঁ, এটা এইভাবে সেট করে দিলাম। এদিকের মাছ নাই জন্য এখন এদিক দিলাম না, কারণ এখন মাছ বর্তমান ভাইটি দিয়েছে পিছনে। আচ্ছা, এই জন্য সব এদিকে দিলাম। এখন এটা তো সম্পূর্ণ বৃষ্টির পানি? এটা সব বৃষ্টির পানি। বন্যার পানি কি বন্যা হওয়ার সম্ভাবনা আছে? বন্যা অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা রাইট। বন্যা না হলে তো আর হবে না। কি ছিল এটা? পিছনে এটা ছিল ধানের ভুঁই ভাই। আমি বরাবরের মতো বলবো যে দাদু ভাই কিন্তু একটু মজার মানুষ, এবং সেহেতু হয়তো অনেক মজার বিষয় কথা থাকতে পারে, সেদিক থেকে আপনারা দেখতেছি এবং এই ভিডিওটার মধ্যে মজাও নিচ্ছেন, এবং সেই সাথে আমরা দেখাচ্ছি কিভাবে মাছ ধরা হয়। তবে এইটাতে মাছ যখন ধরবে বা তুলবে, তখন যদি কোনোদিন যদি সময় হয়, প্রসেস হয়, সেই জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আমরা দেখতেছি কিন্তু কাজটা কিন্তু করতেছে। অবশ্যই এটা কিন্তু বাঘার মধ্যে কিন্তু মানে পরিশ্রম আছে, যতটুকু দেখলাম না, মোটামুটি পরিশ্রম আছে না? হ্যাঁ ভাইয়া, পরিশ্রম। বানা লাগতেছে, বানা সবকিছু কষ্ট, বাঘা লাগতেছে, সব মিলে একটা মাছকে ধরতে কত কষ্ট করতে হতেছে। আর আপনাদেরকে তো সরাসরি দিয়ে দিতেছি, সরাসরি। হ্যাঁ, আর আমি তো কত কষ্ট করে এখানে রিসিভ করতেছি, তারপরে খুব খাও যাইতেছে ভাই ভিতরে। মানে কি আছে এটা? পানি কামড়া, পানি কামড়ায় দাগও হয়ে গেছে? দাগও হয়ে গেছে ভাই। এটা বিশ্বাস করবেন না হয়তো, তারপরে দেখেন এটা বাস্তব স্পট আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি কামড়ায় খাইতেছে ভাই। আচ্ছা, বড় বড় করে। পানি কামড়ায় কোনো ওষুধ নাই? ওষুধ দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ না। না, ওটা জাতির সেবা ও দিবে। ও দিবে, হ্যাঁ, যেমন শেখ হাসিনা হোক আর খালেদা জিয়া হোক আর যত বড় সেবা দেয়, মশার যখন সেবা দেয় সবাইকেই দেয়, মানব জাতি যারা রক্ত পাইলেই দেয়। এখন কি পুরোপুরি বসানো শেষ? এখন শেষ ভাইয়া, আর কোনো কাজ নেই আজকে? আর একটু কাজ আছে ভিতরে, ওদিক দিয়ে দেখতে হবে পিছনের দিকে ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, কোনো ফুটা টুটা আছে কিনা সেটা দেখতে হবে। সেদিক দিয়ে মাছ পালিয়ে যায় তাহলে তার কাজ হবে না। আচ্ছা, ওই জন্য ওটা চেক করলে একটু দেখলে হয়ে গেল। সত্যি বলতে যে এখানে এই বাঘাটা বসানো এত সহজ না, একটু পরিশ্রম, ভালো মানের পরিশ্রম করতে হয়, আর সেখান থেকে মাছ পাওয়া সম্ভব। তো এই ছিল, দেখার চেষ্টা করছিলাম আমি কেস মনে করি এই গ্রামের যে ভিডিওগুলো থাকে, এই প্রসেস কিভাবে বাঘা দিয়ে মাছ ধরানো হয়। তো এই ধরনের ভিডিওতে আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।